আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এই দেশে আমাদের কোর্টগুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তার বেশিরভাগই অমুসলিমদের, ব্রিটিশদের করা আইন, ব্রিটিশ ল দিয়েই আমাদের কোর্টগুলো পরিচালিত হয়। এর মধ্যে কিছু আইন, শরিয়ার আইন বাংলাদেশে আছে, যেমন বিবাহের আইন, তারপরে তালাকের আইন, তারপরে উত্তরাধিকার সম্পত্তির আইন। এরকম কিছু কিছু আইন কানুন কোরআন সুন্নাহ ভিত্তিক, শরিয়া ভিত্তিক আইন আছে। কিন্তু এই আইনগুলো বাস্তবায়নের জন্য আলাদা কোনো শরিয়া কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। ব্রিটিশ আমলের পরে পাকিস্তান আমলেও এটি কার্যকর হয়নি এবং বাংলাদেশের এই দীর্ঘ পরিক্রমায় এখনো পর্যন্ত বাংলাদেশে শরিয়া কোর্ট আলাদা করে প্রত্যেক এলাকায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় শরিয়া কোর্ট বাস্তবায়িত হয়নি। আজকের জাস্টিস মুভমেন্ট যে বিষয়টিকে মৌলিক প্রতিপাদ্য বিষয় হিসেবে নিয়ে এসেছে সেটি হলো যে শরিয়া কোর্ট চালু করা, সর্বস্তরে প্রত্যেক কোর্টের পাশাপাশি একটি আলাদা করে শরিয়া কোর্ট থাকা, যেখানে কোনো মুসলিম যদি বাদী বিবাদী দুইজন যদি চায় যে আমি এই ফয়সালাটা আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে, শরিয়ার ভিত্তিতে ফয়সালাটা আমরা নিতে চাই, তো দুইজন যদি এগ্রি থাকে, বাদী বিবাদী দুইজনেই শরিয়া ভিত্তিক ফয়সালা চায়, তো এই ফয়সালার জন্য তারা যে একটি কোর্টে যাবে, কোথাও যাবে, এই ব্যবস্থাপনাটা আমাদের এই বাংলাদেশে নাই। অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 90% অধিক আমরা মুসলিম, আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, শরিয়ার আইনে বিশ্বাসী। তো আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এই শরিয়া কোর্ট স্থাপন করার আবশ্যকতা কি, কেন শরিয়া কোর্ট স্থাপন করা জরুরি। এক নম্বর কারণ, একজন মুসলিম তিনি ইসলামী শরিয়ার আইন কানুন মেনে চলতে তিনি বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদারের উপরে শরিয়া আইন, ইসলামী শরিয়াকে মেনে চলা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরে ফাত্তাবিহা, যে আমি তোমাদের জন্য একটি শরিয়া নির্ধারণ করেছি, ফাত্তাবিহা, অতএব ওই শরিয়াকে তোমরা ইত্তেবা করো, ওই শরিয়ার অনুসরণ করো। তাহলে প্রত্যেক মুসলিম নরনারী, প্রত্যেক মুসলিম পুরুষ নারী সবাই এই বিষয়ে আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন যে তাকে শরিয়া মেনে চলতে হবে। সেই শরিয়া জীবনের সকল ক্ষেত্রে, সেই শরিয়া ব্যক্তি জীবনে যেমন শরিয়ার বিধিবিধান মানবে, পারিবারিক জীবনে মানবে, সামাজিক জীবনে মানবে, অর্থনৈতিক জীবনে মানবে, রাজনৈতিক জীবনে মানবে, সকল ক্ষেত্রে, সকল ফয়সালার ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ ফাত্তাবিহা, যে তোমরা শরিয়াকে মেনে চলো, শরিয়ার অনুসরণ করো। কিন্তু দেখা গেছে আমি শরিয়া অনুসরণ করতে চাই, আমরা দুইজনের কোনো বিরোধ, এই বিরোধের ফয়সালা শরিয়া দিয়ে করতে চাই, কিন্তু শরিয়ার কোনো আদালত নাই, শরিয়ার কোনো কোর্ট নাই যেখানে গিয়ে আমরা এই ফয়সালাটা চাইতে পারি। আচ্ছা, এরপরে দ্বিতীয় বিষয়, একজন মুসলিম তিনি হবেন আহলুত তাওহীদ। আমাদের ঈমানের মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওহীদটাই ঈমানের মূল বিষয়। তাওহীদ আছে, তাওহীদ ঈমানের রূহ। তাওহীদ আছে, ঈমান ঠিক আছে। তাওহীদ নাই, ঈমান ঠিক নাই। সে যতই দাবি করুক মুসলিম, যতই দাবি করুক ঈমানদার, তাহলে ঈমানের মৌলিক বিষয় হলো তাওহীদ। আর আমরা সকলে জানি তাওহীদটা তিন প্রকার। একটি তাওহীদুর রুবুবিয়্যাত, একটি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটা তাওহীদুল উলুহিয়্যাত। তাওহীদুর রুবুবিয়্যাত যেটি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে মেনে নেওয়া। একমাত্র আমাদের রব হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আইন কানুন বিধিবিধানও মানতে হবে ওই রবেরই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে সরাসরি স্পষ্ট করে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো সমস্ত সৃষ্টি একমাত্র তার, এবং এই সৃষ্টির উপরে আইন চলবে, বিধান চলবে, হুকুম চলবে একমাত্র তার, একমাত্র আল্লাহর। এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে একক মানা যেমন তাওহীদ, আল্লাহর আইনকে এককভাবে আল্লাহ একমাত্র আমার হুকুমদাতা, আমর দাতা, আদেশ দাতা, এটা মেনে নেওয়ার নামই হলো তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া। তাহলে আমাকে তাওহীদুর রুবুবিয়্যত মানতে হলে আল্লাহর আইনকে মেনে নিতে হবে। শরিয়ার আইন মানে এটা আল্লাহ প্রদত্ত আইন, আল্লাহর দেওয়া আইন। তা আল্লাহর দেওয়া আইনকে যদি আমি না মানি, তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হবে না। তা আল্লাহকে রব হিসাবে মানা না হওয়া মানে আমি ইমানদার নাই, যতই দাবি করি আমি মুসলিম, যতই দাবি করি আমি ইমানদার। তাওহীদের আরেকটি প্রকার হলো তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে মেনে নিতে হয়। এই কারণে আমরা কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহকে একমাত্র সত্য মাবুদ হিসাবে আমরা মেনে নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই তাওহীদুল উলুহিয়াতটা তিন ভাগে বিভক্ত। তাওহীদুল উলুহিয়ার প্রথম প্রকার যেটি, সেটি হলো তাওহীদুল মাহাব্বা। দ্বিতীয় প্রকার যেটি, সেটি হলো তাওহীদুত তাআ। তৃতীয় প্রকার যেটি, সেটি হলো তাওহীদুন নুসুক ওয়া শাআয়ের। এই যে দ্বিতীয় প্রকার যেটি তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ, অর্থাৎ একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই আনুগত্যের ক্ষেত্রে এই তাওহীদুত তাআ যেটি, আনুগত্যের তাওহীদ যেটি, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি জিনিস। একটি হলো হুকুম, একটি হলো তাহাকুম, একটি হলো তাহকিম। এই হুকুমের ক্ষেত্রে, হুকুম মানে আইন, হুকুম মানে ল, হুকুম মানে বিধান। হুকুমের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে আমাদের মাবুদ মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো হুকুম দাতা, আদেশ দাতা, আইন দাতা আর কেউ নাই। তাহলে হুকুমের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। আবার পাশাপাশি তাহাকুমের ক্ষেত্রেও তাওহীদ লাগবে। তাহাকুম মানে যে দুইজনের মধ্যে কোন ধরনের বিরোধ দেখা দিল, এই বিরোধটার ফয়সালা কে করবে? এই দুইজনের বিরোধ যে যিনি ফয়সালা করবেন, এটাকে বলা হয় তাহাকুম। আল্লাহ পাক সূরা আন-নিসার 59 এবং 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বি। যে কিছু লোক আছে যারা দাবি করে যে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ যা নাযিল করছেন তার উপরে, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, যখন কোনো বিষয় নিয়ে বিরোধ হয়, এই বিরোধ নিষ্পত্তির জন্য তারা ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। অথচ আল্লাহ পাক বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ঈমানের মূল বিষয় ওয়া মান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমেই তাগুতের প্রতি কুফরি করতে হবে, তাগুতকে অমান্য করতে হবে। কিন্তু দেখা গেছে আমরা বিচার ফয়সালার জন্য তাগুতি আইনের কাছে ফয়সালার জন্য যাচ্ছি। তাহলে এখানে আমাদের তাওহীদ লঙ্ঘন হচ্ছে, ঈমানের লঙ্ঘন হচ্ছে। ঈমানের দাবি, আমার যখন কোনো ফয়সালার দরকার হবে, মুসলিমে কোনো বিচার ফয়সালা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন অমুসলিমও যদি কোনো বিচার চাইতো, তো তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন। যে কারণ এখানে যে বিচার, আল্লাহর দেওয়া যে বিচার, শরিয়ার যে বিচার, ইনসাফপূর্ণ বিচার, আদলপূর্ণ বিচার, যেখানে কারো প্রতি বিন্দুমাত্র জুলুমের কোনো অবকাশ নাই। তো দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটি হলো, আমাদেরকে আল্লাহর তাওহীদ মানতে হলে অবশ্যই শরিয়া কোর্ট লাগবে, শরিয়া আদালত লাগবে, না হয় তাওহীদ মানা হবে না। আমরা তো সবসময় বলি তাওহীদ কায়েম করতে হবে, দিন কায়েম মানে তাওহীদ কায়েম। তাওহীদ কায়েম মানে কি? তাওহীদেরই এটা অংশ যে বিচার ফয়সালার ক্ষেত্রেও আল্লাহকে আইনদাতা মানতে হবে এবং আল্লাহর আইনের ভিত্তিতে আলাদা কোর্ট থাকতে হবে।
আমরা তো চাই পুরা কোর্টই আল্লাহর আইনের ভিত্তিতে হবে। সেখানে আল্লাহর আইনের ভিত্তিতে যদি পুরা কোর্টও না হয়, কিন্তু যে মুসলিম, এটা তার একটা গণতান্ত্রিক অধিকার, যেই দেশে আমি চাই যে কোরআন অনুযায়ী চলবো, এটা আমার অধিকার। প্রত্যেক মুসলিম চাইতে পারে যে আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো, আমি মুসলিম, আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী চলবো। তা এখন কোরআন হাদিসের আইন অনুযায়ী চলতে গেলে আমি বিচারটা তো চাওয়ার আমার অধিকার থাকতে হবে, যে আমি কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার চাই। তো এইরকম একটা আদালত লাগবে যেখানে আমাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী বিচার ফয়সালা দিবে। আমরা যে কোনো ফয়সালার ক্ষেত্রে যাই বলবো যে এই ক্ষেত্রে আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী রায় দেন। এই শরিয়া কোর্টের আরো বড় উপকারিতা আমরা আজকে দেখি, আমাদের দেশে দেখেন আদালতগুলোতে, কোর্টে হাজার হাজার মামলা জট হয়ে আছে, বছরকে বছর চলতেছে চলতেছে চলতেছে, মামলা শুরু হয়েছে শেষ নাই। বাপ মরে গেছে, ছেলে চালাইতেছে, ছেলে মরে গেছে, নাতি চালাইতেছে, কিন্তু মামলার শেষ নাই। কিন্তু শরিয়ার আইনগুলো, শরিয়ার বিধানগুলো এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা বন্ধ করে দিবে। শরিয়ার বিচারগুলো, কোরআন সুন্নাহর যে বিচারগুলো, এগুলো দ্রুত গতিতে খুব অল্প সময় এগুলোর বিচার হয়ে যায়। কারণ এগুলোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কখনো এরকম মামলার জট হয় না। এই জন্য দেখবেন যুগে যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে, উমাইয়া যুগে, আব্বাসী যুগে কোর্টের মধ্যে এরকম হাজার হাজার মামলা জমা পড়ে নাই। এটা মানব রচিত আইনের কুফল, যে এটাতে এরকম দীর্ঘ মামলার জট, বছরকে বছর। যে মামলার বাদী, সেই মামলার রায় হওয়ার আগে মারা গেছে, তার ছেলেও মারা গেছে, তার নাতির আমলেও চলতেছে এই মামলা। তাহলে এই দীর্ঘসূত্রিতা থেকে বাঁচারও একটা বড় মাধ্যম যে শরিয়া আইন, শরিয়া ল বাস্তবায়ন করা, শরিয়া কোর্ট বাস্তবায়ন করা। এরপরে সর্বশেষ আমি যে পয়েন্টটা বলে শেষ করব, সেটি হলো যে আমাদের আরো অনেক আলোচক আছেন, ওনাদেরকে সময় দিতে হবে, ইনশাল্লাহ সবাই এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তো এই ক্ষেত্রে শরিয়া কোর্ট না থাকা, এটা মুসলিমদের প্রতি একটি বড় ধরনের বৈষম্য। যে অথচ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু আমরা নিজেরাই বৈষম্যের শিকার। যে দেখা গেছে আমরা মুসলিম, আমি আমার ধর্ম পালন করতে পারতেছি না, আমি আমার ইসলাম পালন করার স্বাধীনতা পাইতেছি না, আমি আমার কোরআন সুন্নাহ মানার স্বাধীনতা পাইতেছি না। তো এইটাই তো সবচেয়ে বড় বৈষম্য। এই বৈষম্যের আমরা নিরসন চাই, এবং এই বৈষম্য এই দেশে নিরসন হোক, এবং এই দেশের প্রত্যেক মুসলমান, বাংলাদেশে যত মুসলমান আছে, আমার মনে হয়, আমার বিশ্বাস, ৯৯% উপরে মুসলিম চায় যে এই দেশে শরিয়া কোর্ট থাকুক, শরিয়া কোর্টের আইন বাস্তবায়ন থাকুক। কিছু হয়তো যারা প্রকাশ্য ইসলাম বিরোধিতা করে, যারা নাস্তিকতা করে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলাকে পছন্দ করে, চায়, তারা হয়তো সামান্য গুটি কয়েক থাকতে পারে। এর বাহিরে সমস্ত মুসলিম চায় যে এই বাংলাদেশে, এটি একটি স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ, এই দেশে আলাদা শরিয়া কোর্ট থাকুক, এটা বাস্তবায়িত হোক, এটা এই দেশের সমস্ত মুসলিমের দাবি। তো ওই দাবিটাই আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই, যে আমরা এই দেশে একটি পূর্ণাঙ্গ আলাদা শরিয়া কোর্ট চাই, যে শরিয়া কোর্টের বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলিম, নারী হোক পুরুষ হোক, তিনি আল্লাহর আইনের ভিত্তিতে, শরিয়ার আইনের ভিত্তিতে তিনি বিচার চাইতে পারেন, এবং সেই বিচারের রায় কোরআন সুন্নাহ অনুযায়ী, শরিয়া অনুযায়ী পেতে পারেন। এই অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর মাধ্যমে পুরুষের অধিকার যেমন বাস্তবায়ন হবে, আমাদের বোনদের, মা বোনদের যে অধিকার, নারী অধিকার, সেই অধিকারও শরিয়া কোর্টের মাধ্যমে বাস্তবায়ন হবে। কারণ এই দেশে আমাদের মা বোনেরা, বলতে গেলে ৯০% আমাদের মা বোনেরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে সম্পদ বাপের থেকে পাওয়ার কথা, ভাইয়ের থেকে পাওয়ার কথা, মায়ের থেকে পাওয়ার কথা, এগুলো পায় না। তো এই শরিয়ার আইন বাস্তবায়ন হইলে তাহলে আমাদের বোনেরাও, নারীরাও এটাতে উপকৃত হবে, তারাও এর মাধ্যমে আল্লাহর দেওয়া অধিকারগুলো পাবে। স্বামী স্ত্রীর যে অধিকার, তারপরে আরো যে যে নারীর অধিকারগুলো আল্লাহ, মোহরের অধিকার, এই দেশের ৯০% উপরে নারী কিন্তু মোহর পায় না। মানুষ মনে করে মোহর মানি লিখে রাখছে, ওই তালাক হয়ে গেলে কোনো সময় হয়তো দেওয়া লাগতে পারে, আর তালাক না হইলে বিয়েও ঠিক আছে, মোহরও দেওয়া লাগবে না। বাস, মোহরটা তো শুধু বিয়ে ঠিক না থাকলে তখন লাগবে, মানুষের ধারণা এরকম। তো এখানে শরিয়া কোর্ট হইলে, শরিয়া কোর্ট প্রত্যেক স্বামীকে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে তোমার মোহর আদায় করো। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে আমার স্ত্রীর মোহর আমাকে প্রদান করতে হবে। তো এই অনেকগুলা সুফল, এই যদি শরিয়া কোর্ট বাস্তবায়িত হয়, অনেক সুফল আমাদের জন্য বয়ে আসবে। তো আমরা সবার কাছে এবং সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বর্তমানে অনেক সংস্কার চলতেছে, এই সংস্কারের মধ্যে আমাদের এই শরিয়া কোর্টের সংস্কার,
অর্থাৎ আমাদের শরিয়া কোড বাস্তবায়ন করে আমাদের